আমরা আসলে এসে চলে যাবো। তো ওই যে ছেলেগুলো তারা আসলে প্ল্যান করা, আমি আজকে দুপুরবেলা আসছি, কখনো তারা এগুলো করেছে, তারা ওর বসে আছে। গতকাল রাতে গভীর রাতে আমি দেখেছি, আমি আমার ওয়াইফকে হত্যা করার জন্য, গুলি করে হত্যা করার জন্য তারা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে, গুলি করে হত্যা করার জন্য। এবং তার ছবি আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, যে দিয়েছে তার ছবি দেখাচ্ছি। আমার এই লোককে বলেছে আমার স্ত্রীকে গুলি করে হত্যা করতে হবে, গুলি করে হত্যা করা উচিত, এই লোক বলেছে। আপনারা মিডিয়ায় দেখতে পাচ্ছেন, সে বলেছে আমাদেরকে গুলি করে হত্যা করতে হবে। এখানে আমি নাম জানতে পারিনি, তার ছবি দেখেন, ফেসবুকে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাকে তো কেউ গুলি করতে মারতে পারে না। একজন মানুষকে এবং তার ওয়াইফকে গুলি করার কথা বলা হয়েছে। বইমেলায় আমি এসেছি, আপনাদের সবাই দেখেছেন আমি শান্তিপূর্ণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। যারা এই কাজগুলি করেছে তাদের সবার ভিডিও রয়েছে, যারা আমার বই ছিঁড়েছে তাদের ভিডিও রয়েছে। আমি শুধু একটি কথা বলবো আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে, আপনারা সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো এবং সচেতন মহলের উদ্দেশ্যে বলবো, এই বইমেলা একটি পবিত্র জায়গা। এটা যে কোনো দর্শক, পাঠক এবং লেখক, আমি একজন লেখক, আমি একজন পাঠক, আমি বাংলাদেশের নাগরিক, এখানে আসার আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। এটা মেলার কর্তৃপক্ষ এবং প্রশাসনের দায়িত্ব আমার এবং আমার নিরাপত্তা বিধান করা। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে মৌখিক এবং লিখিতভাবে আমার এই অ্যাপিল করেছি। আমি আপনাদের কাছে একটি কথা বলবো, কারণ এই মিডিয়ার কাছে আমি একটু কথা বলি। আপনারা অনেক সময় অনেক উল্টাপাল্টা নিউজ দেন। আমাকে তো মেলা কর্তৃপক্ষ, আপনি জিজ্ঞেস করেন ডিজি বাংলা একাডেমি প্রশাসন আমাকে কেউ বিতাড়িত করেছে, আমাকে কেউ বিতাড়িত করেনি। আর যারা এগুলো করেছে তাদের ভয়েস দেখেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তারা কিন্তু পাঠক না, তারা শুধুমাত্র মেলায় এসে নিউসেন্স করার জন্য। আপনি তাদের চিত্র দেখেন। আমি সাইবার যে ক্রাইম করেছে আমার ওয়াইফের, ওই ছেলের ভিডিও আমাদের কাছে বলছে আমার ওয়াইফ হচ্ছে এক্স বয়ফ্রেন্ড। আমার ওয়াইফ এর কোনো এক্স বয়ফ্রেন্ড নাই, বলতেছে আমার ক্যারেক্টার নিয়ে 2-4 জন কথা বলতেছে। আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, দেশের আইন মেনে 2 জন প্রাপ্ত বয়স্ক মানুষ মুসলিম শরিয়া মেনে বিয়ে করা কি নৈতিকতা বা চরিত্র খারাপ কিনা? আমি যে কাজটি করেছি এটা পরিষ্কার, আমরা বিয়ে করেছি মুসলিম শরিয়া এবং দেশের আইন মোতাবেক, সুতরাং আমরা কোনো অন্যায় করিনি। আমি বইমেলা, আপনারা যারা সাংবাদিক আসেন, আপনারা নিউজ যে আমি এখানে দেখিয়েছি আপনাদের যে আমাকে হত্যা করার জন্য কে বলেছে, কে হত্যা করার জন্য বলেছে সেটা আমি আপনাদেরকে বলেছি। এবং কে আমার ওয়াইফের বলছে যে বয়ফ্রেন্ড, দেখেন সে কত লম্পটের ছেলে, একটা লম্পট ছেলের কথা বলেছে। এবং আমি তাদের অভিভাবকদের কাছে বিচার দিয়েছি যে আপনারা কি মিডিয়া দেখেন না, বলেন দেখেন এটা ঠিক কিনা। এবং আমার ওয়াইফকে আপনি দেখেন, আমি আমার ওয়াইফকে দেখে সে কান্না করতে সেকেন্ড দেখেছি। দেখেন তার মানসিক অবস্থা, সে কান্না করতে স্যার যে আমি এই দেশের নাগরিক। আমাদের লাইভে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলি, স্বেচ্ছায় এসেছি, ওই দিন আমরা স্বেচ্ছায়
এসে কিছু উশৃঙ্খল ছেলেরা কি আচরণ করেছে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। বিশেষ করার আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি বিয়ে করেছি, আমার অপরাধ আমি প্রকাশ করেছি। তো আমি যদি অবৈধ কাজ করতাম, আমি যদি হারাম কাজ করতাম, তাহলে আমার কিছু বলার ছিল না। আপনারা এখানে আসেন, সাংবাদিকদের বলা হয় যে জাতির বিবেক। আমার নিজের একটি পত্রিকা রয়েছে, সাংবাদিকদের কিছু এথিক্স থাকা উচিত। আপনারা দেখেছেন যে ভিউজ বাড়ার জন্য আপনারা নিউজ করবেন। আমি বারবার বলছি যে আমার প্রতি যে অন্যায় হয়েছে, আমার পরিবারের প্রতি যে অন্যায় হচ্ছে, বাংলা একাডেমিকে আমি ধন্যবাদই দিচ্ছি, কারণ তারা তো আমাদেরকে বিতাড়িত করে নাই, বলেনি আপনারা চলে যান, বরং তারা আমাকে আনসার সদস্যরা রয়েছেন 9 তারিখে তারা আমাকে যথেষ্ট সাহায্য সহযোগ করছেন, আজকেও তারা করছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কি বিস্তারিত হয়েছেন বইমেলা থেকে? না, আমি বইমেলার থেকে বিতাড়িত হয়েছে আপনি কে বললো? এই প্রশ্ন আসে কেন? আমি বলছি যে আপনারা নিউজ করেছেন যে বইমেলা থেকে আমাদেরকে বিতাড়িত করে। কে বিতাড়িত করলো? বিতাড়িত করলে তো বাংলা একাডেমি করবে, প্রশাসন করবে। প্রশাসন বাংলা একাডেমি কেউ বলে নাই, এবং এইরকম কোনো পরিস্থিতি কখনো হয়নি। আমার বই ছিঁড়ে ফেলেছে, আপনারা দেখেছেন। আমি বলছি একটি লোক, বাংলাদেশের একটি লোকও যদি বলে এই বই একটি অশ্লীল কিছু রয়েছে, আমি আমার বই এসে প্রকাশ্যে ছেড়ে দেবো। আর কিছু তার বলেন না আমার। এবং কষ্ট না, আমি আমার কথা বলতে হবে, আপনারা আমাকে ডাকেন না। আমি আসছি আমার কষ্টের কথা বলতে। আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেছে, রাতের বেলা যদি আপনি 2টার সময় দেখেন যে আপনার এবং আপনার ওয়াইফকে গুলি করে মারার হুমকি দেয়, তখন আপনার মনের অবস্থা কি হবে? আমার ওয়াইফের মনের অবস্থা কি? তাও সে যথেষ্ট সাহসী, সে বলেছে না আমি যাব, আমার কথাগুলো আমি বলে রাখবো। এই জন্যই আমাদের আশা। আমরা আসছিলাম, বেশি সময় থাকবো বলি না, আমি যে এসে আপনাদের সাথে দেখা হবে, এবং আমাদের যে বিতাড়িত করা হয় না এই জিনিসটা প্রমাণ করতে আমি এসেছি। এই পরিস্থিতিতে আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা অনেক ভালো থাকবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। কিন্তু সত্য কথা বলেন, ন্যায়ের পক্ষে থাকেন। আমি বলি ন্যায়ের পক্ষে থাকেন আপনারা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।